এই মানুষগুলো এটিএনইউজের সঙ্গে সবসময় আছেন, আমরা এটাই বিশ্বাস করি। তাদের শুভকামনা আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে এবং আমরা জানি যে আমরা আরো নিরপেক্ষ এবং সুষ্ঠু প্রচারে আমরা সবসময় আরো বেশি বদ্ধপরিকর থাকবো। আমাদের চেয়ারম্যান মহোদয় বারবার যে কথাটি বলেন, আমরা সত্য প্রকাশ করব, আমরা দেশের জন্য যেটি কল্যাণকর সেটি প্রকাশ করব। এমন খবর আমরা কখনোই করবো না যেটা আমাদের দেশের জন্য কল্যাণকর হবে না। একটু কি আমরা কথা বলবো? প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি এটিএন নিউজ পরিবারকে। আমার উত্তর আমেরিকার সর্ববৃহৎ সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা পুবানার পক্ষ থেকে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমি নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে মাহফুজ ভাই আমাদের অত্যন্ত অন্তরের মানুষ। আমি মনে করি এই বাংলাদেশে প্রথম এই ডিজিটাল যে টেলিভিশন প্রথমে এটার স্রষ্টা উনি জনক, এবং ওনার হাত ধরে আমরা যখন যেখানে যাই একটা কথা বলি, আজকে বাংলাদেশে অনেক বড় বড় সাংবাদিকের জন্ম হয়েছে যারা প্রত্যেকে অত্যন্ত বিনম্র শ্রদ্ধা স্মরণ করেন মাহফুজ ভাইকে। মাহফুজ ভাই আমাদের এই উত্তর আমেরিকাতে সবাইকালের কাছে পরিচিত। আমি মনে করবো উত্তর আমেরিকাবাসী সাথে এটিএন নিউজ আছে এবং ভবিষ্যতেও থাকবে। এটিএন নিউজের 14 বছরের পদার্পণে আমরা উত্তর আমেরিকাবাসীর পক্ষ থেকে মাহফুজ ভাই সহ পরিবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই জন্মদিন এবং প্রতিষ্ঠা বার্ষিকী সবাইকে হাতে আপনাদের এই শুভাশিস আমাদের নিশ্চয়ই সামনে পথ চলাতে আমাদের সাহস যোগাবে, শক্তি যোগাবে। এবং সবসময় আমরা যেটা বলছি যে এটিএন 14 বছরে কিন্তু একটা জিনিস সবসময় মেনটেন করেছে, স্রোতে কোনোদিন গা ভাসায়নি, কোনো মিথ্যা তথ্য দেয়নি। আমরা একটু সৎ সাংবাদিকতা করেছি এবং সত্যটা তুলে ধরেছি। এভাবে যে জনপ্রিয় হওয়া যায় একটা টেলিভিশনে, এটিএন নিউজকে 14 বছরে দেখিয়েছে এবং আমাদের সেই পথ দেখিয়েছেন আমাদের সমাজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এবং যারা এসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে শুভেচ্ছা জানার জন্য এবং সাহস দেওয়ার জন্য। আমরা চেষ্টা করি সবার আগে সঠিক খবরটা দিতে।